26-এর আগে ভাঙড়ে শওকত বনাম নওশাদ যে তরজা, যে বাগযুদ্ধ তা এখনো অব্যাহত। আইএসএফ নেতা তাকে মাটিতে পুঁতে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক। মাটিতে পুঁতে ফেলে দেব, নওশাদ আর আব্বাসও বাঁচাতে পারবে না। আইএসএফ নেতা কারিমুল ইসলামের উদ্দেশ্যে হুঁশিয়ারি শওকত মোল্লা। শুধু তাই নয়, নওশাদকে তুই তোকারি সম্বোধন করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক। শওকতের মতো অনেক নেতা আছে, ভয় পাই না প্রতিক্রিয়া নওশাদের। শওকতের যদি ক্ষমতা থাকে রুখে দেখাক, পাল্টা চ্যালেঞ্জ আইএসএফ বিধায়কের। শওকতের বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুঁশিয়ারিও দিয়েছেন নওশাদ। 26-এর আগে ভাঙড়ের শওকত বনাম নওশাদ তরজা, বাগযুদ্ধ অব্যাহত। আইএসএফ নেতাকে মাটিতে পুঁতে দেওয়ার হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের, পাল্টা আইনি লড়াইয়ের হুঁশিয়ারি নওশাদের। কথা বলবো প্রসেনজিৎ সর্দার, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, ভোট যত এগিয়ে আসছে শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীর বাগযুদ্ধ তত চরমে উঠছে। একদমই তাই। তাতে করে কিন্তু এই সাধারণ বাসিন্দারা যারা ভাঙড়ে, তারা কিন্তু একটা আতঙ্কিত হয়ে আছে। কেননা তুমি জানো যে গত পঞ্চায়েত ভোটে যেভাবে ভাঙড়ে অশান্তি হয়েছে এবং যেভাবে গুলি চলেছে, বোমা ফেটেছে, সেভাবে কিন্তু তারা একটা আতঙ্কিত। এবং এই যে আইএসএফ বা তৃণমূলের মধ্যে যে বারে বারেই কিন্তু এই সভা থেকে যে হুঁশিয়ারি, সেটা কিন্তু তাতে সাধারণ মানুষ কিন্তু ভয় বা আতঙ্কের মধ্যে আছে। এবং আইএসএফ এর যে নেতা আছে কারিমুল ইসলাম, তাকে কিন্তু পুঁতে ফেলার নিদান দিয়েছেন এই শওকত মোল্লা প্রকাশ্য জনসভা থেকে। এবং তিনি বলেছেন যে নওশাদের মতন বা আব্বাস সিদ্দিকের মতন কোনো বাবা কিন্তু এই ঠেকাতে পারবে না। পাশাপাশি তিনি আরো হুঁশিয়ারি দিয়েছেন যে আব্বাস সিদ্দিকের দলের যারা অনুগামীরা যদি তৃণমূলে কোনো সভাতে কোনো বাধা দেয় বা তাদের কোনো গাড়ি আটকায়, সেক্ষেত্রে কিন্তু নওশাদের ভাঙড়ে কিন্তু ঢুকতে দেবে না, এমনই কিন্তু হুঁশিয়ারি। পাল্টা কিন্তু নওশাদ সিদ্দিকী জানিয়েছেন যে তিনি এই চুনোপুটি নেতাকে কোনোভাবে তিনি দিচ্ছেন না, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়াই করছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন আইনিভাবে লড়াই করবেন। এবং শওকত মোল্লা কি বললো তাতে কোনো যায় আসে না, তবে এতে করে কিন্তু 26-এর ভোটের আগে যে একটা এলাকা উত্তপ্ত হচ্ছে সেটা কিন্তু পরিষ্কার সাধারণ মানুষ বুঝতে পারছে। একেবারেই প্রসেনজিৎ, আমরাও বুঝতে পারছি। নজর রাখো। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, শওকত এবং নওশাদ তাদের যে বাগযুদ্ধ তা অব্যাহত। কে কাকে হুঁশিয়ারি দিয়ে কি বললো শুনে নিন। মাথায় টুপি দিয়ে ঘরে কালো মতো টুপি, আমি এই ভোগালী 2-এ ভোগালী 1-এ আমরা সেদিন গেছিলাম মিটিং করতে। এরপরে যদি আমাদের কোনো মিটিং এ যদি বদনামো করো, মাটির ভেতর পুঁতে ফেলে দেবো। আটকাবার ক্ষমতা তোমার বাপ নওশাদ, তোমার বাপ আব্বাস পারবে না। আমি পরিষ্কার ভাবে বলে দিচ্ছি। আর নওশাদের বলি, আমাদের একদিন যদি তোর দলের কর্মীরা কোন রকম নোংরামি করেছে আমাদের গাড়ি ঘিরে, তোর ক্ষমতা নেই ভাঙড়ের মাটিতে ঢোকার। আজকের প্রকাশ্যে সবাই চ্যালেঞ্জ করে। আমি এসব হুমকি চুমকি ডেডলাইনে ভয় খাই না। আমি শওকত মোল্লাকে কিছুই মনে করি না। আমার লড়াই মমতা ব্যানার্জির বিরুদ্ধে। চুনোপুটি কি করে? শওকত মোল্লার মতো নেতা তৃণমূলে 500-700 আছে। আমাকে ডেডলাইন দিয়ে কিন্তু লাভ হবে না। 100 বার আসবো। আমি ক্যানিং এ যাবো 3 তারিখে, ক্যানিং পূর্ব বিধানসভায় 3 তারিখে যাবো। পারলে আমাকে আটকে দেখাক। এটা তো মেনে নেওয়া যায় না। শওকত সাহেব কি আইনের ঊর্ধ্বে নাকি? উনি কি পেয়ে গেছেন? মমতা ব্যানার্জি কি ওনাকে সব লাইসেন্স দিয়ে রেখে দিয়েছে? যদি মমতা ব্যানার্জি ওনাকে সব লাইসেন্স দিয়ে রেখে থাকে, তাহলে মমতা ব্যানার্জিকে জবাব কর, যাই হোক আপনার কাছ থেকে আইনি লড়াই হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।